সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কারে আপত্তি নেই তাদের। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয়। নতুন ভোটার হওয়ার বয়স ১৭ বছর করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা জানান মির্জা ফখরুল। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের কর্মী নয়নের রংপুরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য ঢাকতেই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।